ক্লাস 12 তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার আলোচনা চলছে। আগে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে 3টি সেট আলোচনা করেছি। এই আলোচনাগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। আমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে আলোচনা চলছে। আজকে যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে এসি 147। এবিটিএ টেস্ট পেপারে দেখতে পাবে এই বইটির কিন্তু পেজ নাম্বার এরকমভাবেই দেওয়া আছে। ঠিক আছে, মানে আর্টস কমার্স যে সাবজেক্ট সেই জন্য একে বলা হচ্ছে এসসি। ঠিক আছে, তোমরা জানো, এত বোঝানোর দরকার নেই। প্রথম কোশ্চেন কি আছে দেখে নি। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্রে উত্তর দাও। মানে ওএমআর শিটে উত্তর দিতে বলা হচ্ছে। একের দাগ, মার্শাল পরিকল্পনা কার্যকর হয়। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়েছিল অপশান সি 1948 খ্রিস্টাব্দে। দুয়ের দাগ, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন বার্নেট। ন্যাটো গঠিত হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে। ন্যাটো কবে গঠিত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে। চারের দাগ, শূন্যস্থান, দশকে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। ডি এর দাগের অপশান 1990-এর দশকে। বার্লিন অবরোধ যে বছর প্রত্যাহার করা হয়? বার্লিন অবরোধ কবে প্রত্যাহার করা হয়েছিল? অপশান বি 1949 খ্রিস্টাব্দে। 6 দাগের কোয়েশ্চেন, ন্যাটো এর বিরোধী জোটের নাম কি? ন্যাটোর বিরোধী জোটের নাম হচ্ছে অপশান সি ওয়ারশো। 7 দাগ, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বিষয়টা ভালো করে দেখবে। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 দেওয়া আছে। এই পাশে জননিরপেক্ষ আন্দোলনের নেতাদের নাম দেওয়া আছে স্তম্ভ 1-এ, এবং স্তম্ভ বিতে দেওয়া আছে ওই নেতা কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন সে বিষয়টা এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটা দেখি, একটাই দেখব কিন্তু, নেহেরু ভারত। তাহলে B1 কোথায় আছে? B1, B1 দেখো এখানে এর দাগের অপশানে আছে B1। আরেকটা দেখি, নক্রুমা কোথাকার লোক? ঘানার লোক। ঠিক আছে, তাহলে দেখো অপশান এ কিন্তু অ্যান্সার। এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবে একবার। ঠিক আছে, জটিলতা কিছু নেই, মানে অন্য জায়গায় অপশান দেওয়া থাকে সেই অপশানটাকে এখানে বক্সের আকারে তৈরি করে দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। 8 দাগের কোশ্চেন, নিম্নলিখিত সংগঠনগুলি মূল নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র। বিষয়টা ভালো করে বুঝবে। ন্যাটো, সেন্টো, সেয়াটো, ম্যাডো, এই যে 4টি সংস্থা, এই 4টি সংস্থার নেতৃত্ব দিয়েছিল কোন দেশটি? এইটা আমাদের এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এখানে অপশান দেওয়া আছে, দেখবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত সংস্থার কিন্তু প্রতিষ্ঠাতা বা নেতৃত্ব দিয়েছিলেন। 9 দাগের কোশ্চেন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়। 10 কোশ্চেন, জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়। জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর, অপশান বি। 11 দাগের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট, তাহলে স্থায়ী এবং অস্থায়ী উভয় মিলে অপশান সি 15টি। 12 দাগের কোশ্চেন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর অপশান এ জেনেভাতে অবস্থিত। 13 দাগের কোশ্চেন, নিচের ঘটনাগুলিকে কাল আনুক্রমিকভাবে সাজাও। তাহলে আটলান্টিক সনদ, লন্ডন ঘোষণা, মস্কো ঘোষণা, ওয়াশিংটন ঘোষণা। ঠিক আছে, কিভাবে সাজাতে হবে? তোমাদের বইয়ের 2য় অধ্যায়ে দেখবে দেওয়া আছে, পরপর সাজিয়ে দেওয়া আছে। সেইখানে দেখবে, বা তোমাদের বইয়ে লন্ডন ঘোষণাই কিন্তু প্রথম ঘোষণা। ঠিক আছে, এখানে তাহলে আমাদের খুঁজতে হবে অ্যান্সারটা কোনটা হবে। দেখো, আটলান্টিক সনদ, লন্ডন ঘোষণা, মস্কো ঘোষণা, ওয়াশিংটন ঘোষণা, এই যে 4টি ঘোষণা হয়েছিল তার মধ্যে লন্ডন ঘোষণা কিন্তু প্রথম হয়েছিল, তোমাদের বইয়ে দেখবে আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি আছে 2, মানে এটা প্রথম হবে। তারপর আটলান্টিক সনদ 2-এর জায়গায় 1 আছে, তাহলে অপশান এ এটার কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে কাল অনুক্রমিকভাবে সাজাতে হবে ঘটনাগুলোকে। 14 দাগের কোশ্চেন,
বিবৃতি এ এবং কারণ আর। সাধারণ সভায় কাজের কোনো আইনগত মূল্য নেই, কারণ আরে বলা আছে নিজ সিদ্ধান্ত কার্যকর করতে পারে না। এখানে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে দেখো অপশন এ এবং আর দুটোই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু ঠিক। 15 দাগের কোশ্চেন, বিশ্ব ব্যাংকের লক্ষ্য। বিশ্ব ব্যাংকের লক্ষ্য কি? উপরিউক্ত সবগুলোই। অর্থনৈতিক সহযোগিতার প্রসার ঘটানো, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ বিস্তার। এগুলো সবই কিন্তু বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য বা লক্ষ্য। চলে আসি পরের কোশ্চেনে। 16 জাতিপুঞ্জের সনদে শূন্যস্থানটি নীতি বর্ণিত রয়েছে। অপশন সি 7টি। 17 দাগের কোশ্চেন, নিরাপত্তার প্রাচীন ধারণাটি কি? নিরাপত্তার প্রাচীন ধারণাটি হচ্ছে প্রথাগত ধারণা। 18 দাগ, ঐতিহ্যগত নিরাপত্তার কয়টি উপাদান রয়েছে? ঐতিহ্যগত নিরাপত্তার 4টি উপাদান রয়েছে। এগুলো সবই কিন্তু আমাদের আলোচনা হয়েছে, আমরা ক্লাস করেছি, তার সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়েছি, সেখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। 19 কোশ্চেন, অপ্রথাগত নিরাপত্তার একটি উদাহরণ দাও। অপ্রথাগত নিরাপত্তার একটা উদাহরণ হচ্ছে, এখানে অপশান দেওয়া আছে, অপশানগুলো দেখবে। অপশান ডি কোভিড-19 মোকাবিলা। আর এগুলো সবই কিন্তু প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে। 20 দাগের কোশ্চেন, দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট। উক্তিটি করেছেন কে বা বলেছেন কে? এটা বলেছেন অপশান বি নেলসন ম্যান্ডেলা। 21 দাগের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। এর দাগের অপশান। 22 কোশ্চেন, কোভিড-19 এর উৎপত্তি স্থল হল শূন্যস্থান দেশ। অপশান এ চীন। 23 দাগের কোশ্চেন, সন্ত্রাসবাদ শূন্য নিরাপত্তার একটি চ্যালেঞ্জ। অপশান ডি মানব নিরাপত্তা। 24 কোশ্চেন, ভারত ভাগের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছিল কোন দুটি রাজ্যে? অপশান এ বাংলা ও পাঞ্জাবে। 25 কোশ্চেন, উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য পুনর্বাসন নীতি ঘোষণা করেন কে বা পুনর্বাসন নীতিটি ঘোষণা করেন? অপশান এ জওহরলাল নেহেরু। 26 কোশ্চেন, ভারত ভুক্তির সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? অপশান এ হরি সিং। 27 কোশ্চেন, মণিপুর রাজ্যের ভারত ভুক্তি ঘটে কবে? 1949 খ্রিস্টাব্দে। অপশান এ। 28 দাগের কোশ্চেন, কাশ্মীর প্রসঙ্গটি ইউএনওতে উত্থাপিত হয় কত সালে বা কবে? 28 দাগের এর অপশান 31 ডিসেম্বর 1947 সাল। 29 কোশ্চেন, আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কোথায়? আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে তামিলনাড়ুতে। পরের কোশ্চেন, বর্তমানে ভারতের বৃহত্তম জাতীয় দল হল? বর্তমানে ভারতের বৃহত্তম জাতীয় দল হচ্ছে বিজেপি। 31 কোশ্চেন, ভারতের রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করেন কে? অপশান সি নির্বাচন কমিশন। 32 দাগে একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো স্তম্ভ 1-এ রাজনৈতিক দলের নাম দেওয়া আছে, স্তম্ভ বিতে রাজনৈতিক দলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে দেখে নিই আমাদের সবচেয়ে সহজ যে বিষয়টা, জাতীয় কংগ্রেস গঠন হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। তাহলে B1 বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1980 সালে। তাহলে A2 B1 A2 B1 দেখি কোথায় রয়েছে। দেখো A2 B1, তাহলে দুটো মিলে গেছে, আর কিন্তু কোথাও নেই না, আরেকটা আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আরো একটা দেখতে হবে। আপাতত দুটো অপশান ঠিক করলাম। দেখি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1998 খ্রিস্টাব্দে। এটা দেখি, তাহলে D3 এইখানে রয়েছে। তাহলে কিন্তু এগুলো মিলে গেছে, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার। 33 দাগের কোশ্চেন,
ভারতের একটি জাতপাত ভিত্তিক দলের নাম করো। ভারতের একটি জাতপাত ভিত্তিক দলের নাম হচ্ছে পিএসপি। অপশন ডি। 34, পঞ্চশীল চুক্তি স্বাক্ষর হয় কোন দুটি দেশের মধ্যে? অপশন বি, ভারত ও চীনের মধ্যে। 35 কোশ্চেন, ভারত শ্রীলঙ্কার মধ্যে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অসামরিক পারমাণবিক চুক্তি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত হয় অপশন এ 2015 খ্রিস্টাব্দে। 36 কোশ্চেন, মহাকালী চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মহাকালী চুক্তি স্বাক্ষরিত হয় ভারত নেপালের সঙ্গে। নেপালের একটা নদী, সেই নদীর নাম হচ্ছে কি মহাকালী। 37 কোশ্চেন, 1998 সালে পোখরান-2 কোন প্রধানমন্ত্রীর আমলে ঘটে? অপশন বি, অটল বিহারী বাজপেয়ী। 38 কোশ্চেন, 2010 সালে কুদুমকুলান পারমাণবিক শক্তি প্রকল্প কাদের উদ্যোগে তৈরি করা হয়েছিল? অপশন বি, ভারত রাশিয়ার সঙ্গে। মানে এই যে পারমাণবিক শক্তি কেন্দ্রটি প্রকল্পটি, এতে সাহায্য করেছিল কে? রাশিয়া। তাহলে অপশন বি এটার অ্যান্সার। 39 কোশ্চেন, ভারত ও শ্রীলঙ্কা পর্যটন শিল্পের বিকাশের জন্য নির্মাণ করে, কি নির্মাণ করেছিল? অপশন এ, বৌদ্ধ সার্কিট। পরে 40 দাগের কোশ্চেন বা আজকের একটি সেটের শেষ কোশ্চেন, ভালো করে বিষয়টা দেখবে, পড়বে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। 1974 সালের 18 মেতে পোখরানে বিস্ফোরণের মাধ্যমে ভারত বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতায় এবং প্রখ্যাত বিজ্ঞানী রাজা রামান্নার তত্ত্বাবধানে পরীক্ষাটি সংগঠিত হয়েছিল। এই প্রেক্ষিতে পরমাণু পরীক্ষাটির প্রতীকী নাম দেওয়া হয়েছিল। তাহলে 1974 সাল, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, বিজ্ঞানী ছিলেন রাজা রামান্নান। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ, স্মাইলিং বুদ্ধ। ঠিক আছে, এইভাবে তোমাদের সামনে এবিটিএ যে টেস্ট পেপার তার চতুর্থ পার্টের আলোচনা করলাম, এসি 147। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অ্যান্সারে যদি কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, সেটা কারেকশন করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনাগুলো শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।